হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর আরও একটি প্রশ্নপত্র সেট, সেকেন্ড ইউনিট টেস্ট, যেটা তোমাদের পরীক্ষা চলছে, বা কারো বা 7 তারিখ থেকে, কারো বা 10 তারিখ থেকে, কারো বা 12 তারিখ থেকে। সরকারি স্ট্যান্ডিং অর্ডার হচ্ছে 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো তারই আরও একটা প্রশ্নপত্র সেট, এখানে আমরা আলোচনা করব বাংলা এবং অঙ্কের একটি প্রশ্নপত্র সেট। দুটো সেট আলোচনা করব, একটু সময় লাগবে, সবার বক্তব্য নেব, কারা কেমনভাবে পরীক্ষায় প্রস্তুতি হয়েছে, কেমন পারছে, সবগুলো দেখে নিয়ে আমরা আমাদের পড়াটা কমপ্লিট করব। তো যারা চ্যানেলে নতুন আছে তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে, কোশ্চেনটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদেরকে ছড়িয়ে দাও, তারাও শিখুক। সবাই মিলে শিখলে তবেই তো দেশটা গড়া যাবে। আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। থার্ড পর্বের পড়া আমরা কিন্তু 10 তারিখ থেকে স্টার্ট করব। 10 তারিখ থেকে কোর্সটা লঞ্চ হবে, আমাদের 2-1 দিনের মধ্যে পড়া শুরু হয়ে যাবে। তো চলো আমরা দেরি না করে শুরু করব। তোমাদেরই বিভিন্ন প্রান্তের বন্ধুদেরকে নিয়ে আমরা প্রশ্নটা আলোচনা শুরু করব। কে কে আছে দেখে নেবো আমার সঙ্গে। আমার সঙ্গে আছে বর্ষা, সায়নী। হ্যাঁ বর্ষা, শুনতে পাচ্ছ? বর্ষা, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। 1 নম্বর প্রশ্নগুলো দেখো তো পারবে কিনা বাংলার। প্রথমে দেশ মানে হিংসা, তারপরে যাত্রা মানে হচ্ছে যাওয়া, দেশ মানে হিংসা, যাত্রা মানে যাওয়া, গোফ, আধি মানে ধুলিঝড়, গুম্ফ মানে গোফ, আর আধি মানে ধুলি তাহলে আমাদের 4-এ 4 ধুলিঝড়। পেয়ে গেলে ধুলি ঝড়। তোমাদের পরীক্ষা কবে? আমাদের বাংলা পরীক্ষা স্যার হয়ে গেছে, শুধু কালকে আমার পরিবেশ হবে। পরিবেশ? তারপরে আর হ্যাঁ, পরীক্ষাগুলো তারপর কেমন সোমবারে হয়েছে তোমার? পরীক্ষাগুলো কেমন হয়েছে? প্রত্যেকটাতেই ভালোই হয়েছে। নাম্বার কাটা যাবে? জানি না, একটু কনফিউজ আছি, যেতে নাও পারে, কারণ আমি সবই করেছি, সবই আমি পেরেছি। আচ্ছা, দুয়েরটা দেখো তো কি করতে হবে। বিপরীত, ঘন, ঘন, এটা উচিত, অনুচিত, ঘন, লঘু, লঘু, ঘন থেকে হবে লঘু। তারপরে অনুকূল, প্রতিকূল, প্রতিকূল। তারপরে ঘরে বাইরে, ঘরে বাইরে, ঘরে বাইরে, উচিত, উচিত। তারপরে 3-এরটা দেখো তো। বয় হসন্ত যোগ হস্যু যোগ দন্তেশ্বয় হসন্ত যোগ যোগ হসন্ত যোগ হস্যু। হবে না? হ্যাঁ হবে। দন্তেশ্বয় বয় হসন্ত হসন্ত যোগ ত যোগ ত, তয় হসন্ত যোগ হস্যু। ডান দিকের সঙ্গে চটপট মেলাও। ডান দিকের সাথে বাম দিক মেলাতে হবে। টুকটুকে লাল জামা, আর মিটমিটে টকে লাল, মিটমিটে চোখ, কনে ঠান্ডা, ধবধবে সাদা। ধপধপে সাদা, গুড। যেটা আলাদা সেটা আলাদা করো, গোল করে ঘিরতে হবে। এটা বাঘ, 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 সূর্য, সূর্য, বাঘ, তারপরে হবে পৃথিবী, জগৎ, দুনিয়া, সূর্য। তারপর জল, জল, গুড, সব ঠিক হচ্ছে। চলো এটা দেখি 6-টা করো তো। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার, 7 সমুদ্র 13 নদীর পার। তারপরেরটা
যে যন্ত্রের সাহায্যে যে সাহায্যে অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট। সেক্সট্যান্ট যন্ত্র। সান্তাপে অবস্থিত কোথায়? সান্টাফে অবস্থিত হচ্ছে সান্টাফে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশ। হ্যাঁ, মার্কিন রাষ্ট্রের মেক্সিকো প্রদেশে, নিউ মেক্সিকো প্রদেশে। মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য দরকার অক্সিজেন। বাহ। তারপর লিপিদের বাড়ি এগরায়, কলকাতায়, হাওড়ায়। একরাই। ঠিক। একটি কাল্পনিক ফুল। একটি কাল্পনিক ফুল পারিজাত। পারিজাত বনে, হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, খুব ভালো উত্তর দিয়েছো, তুমি 10-এ 10ই পাবে, দেখবে। বলো স্যার বলো। আপনি একটু পরিবেশ আর স্যার আপনি একটু পরিবেশ আর স্বাস্থ্যটা ধরবেন। আচ্ছা দেখছি আমি পরে, হ্যাঁ এখনই তো কোশ্চেন, আমি অঙ্ক স্যার আর বাংলা নিয়ে বসেছি, আমি শেষে দেখছি, চেষ্টা করছি, হ্যাঁ। তোর কোশ্চেন গুলো পাঠান স্যার। আচ্ছা ঠিক আছে, পাঠাবো। স্যার বলো। পাঠাবেন, আচ্ছা ঠিক আছে, ওই স্বাস্থ্যর কোশ্চেন গুলো পাঠাবেন। হ্যাঁ 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 ঠিক আছে। সায়নী বলো। সায়নী। হ্যাঁ স্যার। মধুমাঝির নৌকাতে কি আছে? স্যার মধুমাছির নৌকাতে পাট রয়েছে। এখানে লিখতে হবে মাঝির নৌকাতে, পাট মধুমাঝির নৌকাতে পাট রয়েছে। পাট আছে। তারপরে দেখো তো, মানুষ গাছের শাখা পোশাখায় কি কি ঝুলিয়ে রাখতো? স্যার বাক্স, প্যাঁটরা, থলি, বাক্স, প্যাঁটরা ঝুলিয়ে রাখতো। বাক্স, থলি, প্যাটরা, এগুলো ঝুলিয়ে রাখতো, ঝুলিয়ে ইত্যাদি ইত্যাদি ঝুলিয়ে রাখতো। ঝুলিয়ে রাখতো, ঝুলিয়ে রাখতো। তারপরে দেখো তো, কে জুঁই ফুলের রুমাল বুনবে? স্যার বাবুই বাবুই গিন্নি। হ্যাঁ, বাবুই গিন্নি জুঁই ফুলের রুমাল গিন্নি জুঁই ফুলের রুমাল ফুলের রুমাল রুমাল বুনবে। বুনবে। তারপরে বলো তো, আরাম কবিতাটি কে লিখেছে? আরাম কবিতাটি লিখেছেন শঙ্খ ঘোষ। আরাম কবিতাটি লিখেছে লিখেছেন শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ। কবে পরীক্ষা তোমার? স্যার 17 তারিখ। কেমন মনে হচ্ছে, পারবে? হ্যাঁ স্যার। শঙ্খ ঘোষ। 8-এরটা দেখো তো, মাছ কাছে দেখো গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি। মার কাছে গিয়ে দেখো, মার কাছে গিয়ে দেখো কেমন সুন্দর পুতুল এনেছি। এই পুতুলটি কেমন ছিল? এই পুতুলটি খুব সুন্দর ছিল। এই পুতুলটি শুধু খুব সুন্দর বললে হবে ছিল। না, পুতুলটি খুব সুন্দর ছিল, তার রং ছিল, তার জামার রং সাদা। ছিল, ও জামার রং ছিল লাল। আর চুলের রং হচ্ছে মাথায় চুলের রং কালো। চুলের রং কালো। জুতো পরা না কি ছিল? হ্যাঁ স্যার, লাল জুতো। পায়ে লাল জুতো পরানো ছিল। লাল জুতো পরানো ছিল।
ছিল। চোখগুলো কেমন ছিল? চোখগুলো মিটমিটে। হ্যাঁ, মিটমিটে। হ্যাঁ স্যার, মিটমিটে। এইটা হয়ে গেল। তাহলে বাংলাটা শেষ করলাম। বুঝতে পারলে বাংলা কোশ্চেনগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আর তোমার কোনো কোশ্চেন কোনো জায়গায় আটকেছো? না স্যার। পারবে তো পরীক্ষায় মনে হচ্ছে? সবাই পাচ্ছে, সবাই হ্যাঁ কমন স্যার। পাচ্ছে, তুমিও পাবে। চিন্তার কোনো কারণ নেই, হ্যাঁ। সবাই পাচ্ছে, তুমিও পাবে। সব সহজ পড়বে এবং কমন পড়বে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, শিবম বলো, শিবম। শিবম, শিবম, হ্যাঁ স্যার। পরীক্ষা কবে? পরীক্ষা আগস্ট মাসের 12 তারিখে। 12 তারিখে? তারিখ থেকে শুরু। 12 তারিখ থেকে শুরু। প্রথম দিন বাংলা হবে, হ্যাঁ। এরকম প্রশ্ন এলে পারবে? যেমন বাংলা আলোচনা করলাম। হ্যাঁ স্যার, পারবো। পারবে? পারলে হুম। ভালো। আচ্ছা, এবার অঙ্ক কোশ্চেনটা শুরু করবো। অঙ্ক কোশ্চেনটা দেখতে পাচ্ছ? না। সাত। একটু দাঁড়াও, কি গন্ডগোল হলো? আচ্ছা, দেখো তো এবার অঙ্ক কোশ্চেনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। করো, এক একটা করো। 16 থেকে 3 কতবার বিয়োগ করা যায়? দাঁড়ান স্যার। কবার যাবে? 3 5-এ? 3 5-এ কত? 15। তাহলে 5 বার বিয়োগ 5 করা যাবে। কবার যাবে? 5 বার। কি করলাম আমি? 3কে এমন সংখ্যা দিয়ে গুণ করলাম যার ফলে যেটা গুণফল এলো সেটা 16 থেকে ছোট হবে অথবা 16 হবে, সমান হবে। তো 16 3কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের 3 5-এ 15 হয়, যেটা 16 থেকে ছোট। ছোট। এবং 5 বার বিয়োগ করলে 15 বিয়োগ হবে। আচ্ছা, দেখো তো কয়েকটা। 16 থেকে 3 বার 11 জোড়া চকলেট। মানে কটি চকলেট? 11 জোড়া চকলেট। 22টি চকলেট। স্যার 22টি চকলেট। 22টি চকলেট। জোড়া মানে 2 দিয়ে গুণ করতে হবে। চিত্রটিতে হ্যাঁ। কটি সরল রেখা আছে? স্যার লে তো এটা শুনতে পাবে নাকি স্যার? বলো, তুমি কানেক্ট করে যা। চিত্রটিতে স্যার। কটি সরলরেখা আছে? শিবম? ছবিটা দেখাচ্ছি স্যার। হ্যাঁ, ছবিটা দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, চারকোনা ছবিটাতে কটা সরলরেখা আছে? এইগুলো দেখতে পাচ্ছ তো, বলো 1 উত্তরটা 2 বলো। 3 4টি। 4টি আছে, হ্যাঁ। তারপরে 206-কে 2 দিয়ে গুণ করলে কত হবে? যদি করো। 206, 6 দিয়ে 200 আর 6 মনে মনে যদি আমরা এটাকে করো, ভাগ বলো। করে দিই, গুণিত 2, 200-কে গুণ করলে 400 হবে আর 6-কে গুণ করলে 12, তাহলে আমাদের কত হলো? 400। 412। মুখে মুখেই তো করা যাবে, করা যাবে না? হ্যাঁ স্যার। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে কি কি ভাগশেষ হতে পারে? কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে কি কি সংখ্যা হতে পারে? 1 2 3 4 এই কটা হতে পারে। কেন বলো তো? ভাগশেষ সবসময় যত দিয়ে ভাগ করব তার থেকে কম থাকবে, ছোট থাকবে। হ্যাঁ, ছোট থাকবে। তার মানে 1 2 3 4 এগুলো 5-এর থেকে ছোট। হ্যাঁ। বিন্যাস দেখো এটা কিভাবে সাজানো আছে, এটা কি হবে বলো? প্রথমে ডান দিকে তীর আছে, তারপরে উপর দিকে তীর আছে।
তারপর বাম দিকে তীর আছে, তারপর কোথায় স্যার যাবে? এটা নিচের দিকে, নিচের এটা দিকে। নিচের দিকে তীর হবে। কি করে হলো না, এখান থেকে তীরটা ছিল, টাক করে ওপর দিকে উঠে গেল, তারপর টাক করে বাঁ দিকে চলে এলো, এবার টাক করে নিচের দিকে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। দুয়েরটা দেখো তো, এই ছয়েরটা দেখো তো, 2 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো, কোনটাকে 2 দ্বারা ভাগ করা হলো যাবে? 20। 20। কেন? লাস্টে শূন্য আছে বলে। আমরা জানি লাস্টে আচ্ছা। 0, 2, 4, 6, আচ্ছা 8 থাকলে এটা 2 দ্বারা বিভাজ্য হয়। জানো তো এটা? হয় স্যার। জানো এটা? হ্যাঁ স্যার জানি। বর্গীর জয়েরটা বলো। এটা 45 টাকা 50 পয়সা। ভালো করে এই বলো। 45 টাকা 5 টাকা কত গুণ? মানে বলছে 45 টাকাটার মধ্যে কটা 5 টাকা আছে? 45 টাকাটার মধ্যে 5 নয় 5 9 45 নটি 9 গুণ, কত গুণ? 9 গুণ। 9 গুণ। কেন হলো বলো তো? 9 বার যদি 45 টাকার কত গুণ বলেছে? 45 টাকা 5 টাকার কত গুণ, মানে 5 টাকাকে কত দিয়ে গুণ করলে 45 টাকা হবে, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, বাংলা কোশ্চেন বুঝতে পেরেছো সব? হ্যাঁ স্যার। আরাম কবিতাটি কে লিখেছেন? কি বলছো স্যার শোন? হ্যাঁ আরাম কবিতাটি কে লিখেছেন? শঙ্কু ঘোষ। বাহ, ভেরি গুড। আচ্ছা, আমরা অক্সিজেন নিতে কি গ্যাস ব্যবহার করি? অক্সিজেন নিতে না না, শ্বাস নিতে, সরি, শ্বাস নিতে, আমরা নিঃশ্বাস নিতে অক্সিজেন ব্যবহার করি। গাছপালাতে গাছের শাখা পোশাকায় কি ঝুলিয়ে রাখতো? বাক্স পেট্রা থলি। বাক্স প্যাঁটরা থলি, এইসব জিনিসগুলো ঝুলিয়ে রাখতো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ শিবম। আমার স্বাস্থ্য সারি শিকার পিডিএফ দিতে। কোনো কোশ্চেন স্যার। আছে? স্বাস্থ্য সারি শিকার পিডিএফ দেবেন না? পিডিএফ দিয়েছি, আর কয়েকটা দিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে স্যার, স্বাস্থ্য সারি শিকার পিডিএফ দেবেন। আচ্ছা ঠিক আছে, দেবো। ঠিক আছে। গুড নাইট। হ্যাঁ, বিদ্যাসাগর বলো। বিদ্যাসাগর, বিদ্যাসাগর, স্যার 2 এর অঙ্কগুলো করো। 2500 পয়সা সমান কত টাকা? 2050 পয়সা। 60 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে? 60। 60 দিয়ে কেন? না স্যার 100। 100 দিয়ে ভাগ করলে আমরা টাকা পাবো, আর যেটা ভাগশেষ থাকবে সেটা পয়সা। তাহলে 2050, একে যদি 100 দিয়ে ভাগ করি, এখানে দশমিক আছে, 2 ঘর দশমিক বাম দিকে হটে যাবে, তাহলে হয়ে গেল 20 টাকা 50 পয়সা। বোঝাতে পারলাম? বাহ 20 টাকা। আচ্ছা, না হলে তুমি এরকম ভাবে দেখো, ভাগের সাহায্যে দেখো। 100 দিয়ে ভাগ করছি, স্যার 20 টাকা 50 পয়সা। দেখো 100 দিয়ে ভাগ করছি, 100 দুগুণে 200, এখানে 5 নামলো, 5 একাই 5 যাচ্ছে না, 0 নামলো, তবুও যাচ্ছে না, আচ্ছা আবার 0 দিলাম, তাহলে এখানে আমরা একটা 0 পাবো। আচ্ছা 20 টাকা 50 পয়সা। হ্যাঁ, 20 হয়ে গেল, এবার 50 পয়সা পড়ে থাকলো, 20 টাকা 50 পয়সা পড়ে থাকলো, ভাগশেষ থাকলো 50, তাহলে 20 টাকা হয়ে গেল, আর 50 পয়সা পড়ে থাকলো, 50 পয়সাই থাকলো, তাহলে উত্তর হবে 20 টাকা 50 পয়সা। 50 পয়সা। ক্ষয়েরটা দেখো তো, 228 থেকে 22 বেশি, থেকে 22 বেশি সংখ্যাটি কত? কি করতে হবে?
যোগ 228-এর সঙ্গে 22 যোগ করতে হবে, তাহলে কত হবে? স্যার 250। গুড বয়। গয়েরটা দেখো তো কি হবে? 29 ভাগ 3 ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। মুখে মুখেই করা যাবে। দেখো তো 29, 3-এর ঘর নামতা বলো। 3 9 3 9 29। 3 9 27, ভাজ্য তিন হচ্ছে 29, ভাজক হচ্ছে 3, ভাগফল হচ্ছে 9। স্যার 29 ভাজক 3 ভাগফল 9 ভাগশেষ 3। 2 27 হলো না? দেখো আমি করছি আর একবার। 29কে আমরা ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। 3 9 27 হয়ে গেল। তাহলে 2 পড়ে থাকলো, 2 ভাগশেষ হচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, ঘয়েরটা দেখো, ঘ। 9 এর যোগফল কত? স্যার 72। হ্যাঁ, বাহ, ভেরি গুড, ভেরি গুড। বাংলা কোশ্চেন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পারবে? ধরলে? হ্যাঁ স্যার পারবো। কে জুঁই ফুলের রুমাল বুনেছিল? বাবুই গিন্নি। বাহ, ভেরি গুড। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র ড্যাশ নদী পার। 13। 13 নদী পার। সান্টাফে কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রে। গুড, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, কবে পরীক্ষা? 17 তারিখে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। অর্ণব বলো। অর্ণব, অর্ণব, ইয়েস স্যার। 3-এর কয়েকটা দেখো তো। স্যার 3-এর কয়েকটা 812টি 812টি মাছ 8টা বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলো মাছ থাকবে? কতগুলি মাছ বাক্সের বাইরে বাহিরে থাকবে। থাকবে? তাহলে আমরা কি করবো এখানে? 812কে 812কে কটা বাক্সে রাখতে হবে? 8টা বাক্সে। তাহলে 8 দিয়ে 8টা বাক্সে ভাগ করে নেবো। 8 1-কে 8, 8 1 নামলো, যায় না বলে। 2 নামলো, 2 আবার নামাতে 2। গেলে একটা শূন্য যাবে। হ্যাঁ স্যার। আবার 8 1-কে 8 কত হলো? তাহলে এখানে কটা করে থাকবে? 8টি বক্সে 8টি বক্সে 101টি করে মাছ থাকবে। 8টি বক্সে, প্রতিটি বক্সে কতটা করে থাকবে? 101টি। 101টি করে বাইরে 4টি মাছ থাকবে। মাছ থাকবে। আর বাইরে পড়ে থাকবে কটা? 4টে। বাইরে থাকবে 4টি মাছ। আচ্ছা, কয়েকটা দেখো তো পারছো কিনা। কাকা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকার আলু, 20 টাকার 50 পয়সার কাঁচা আনাজ কিনেছেন। তিনি কত খরচ করেছে? তাহলে 50 টাকার কি কিনেছে? কাকা কিনেছেন 50 টাকা 50 টাকা আর 50 পয়সা 50 মাছ। মাছ কিনেছে 20 টাকা 20 টাকা টাকার 20 টাকা 00 পয়সার আলু। 20 টাকা 00 পয়সার আলু। আর 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ। 20 টাকা 20 টাকার 50 পয়সা
আনাজ 50 পয়সার কাঁচা আনাজ। আনাজ। আনাজ মানে সবজি। তাহলে আনাজ মানে কত টাকা সবজি। খরচা করেছেন? তাহলে কি করব এখানে, বিয়োগ করব না যোগ? স্যার যোগ। যোগ। তাহলে 50 আর 50 100 হয়ে গেল, 100 পয়সা হলো। 90 টাকা খরচ করেছে। আচ্ছা 50 কত টাকা, কত টাকা শিবম বললে? 91 টাকা খরচ করেছে। 91 টাকা খরচ খরচ করেছে। করেছেন। বাহ, ভেরি গুড। বাংলা কোশ্চেন গুলো বুঝতে পেরেছো? স্যার আমার আজকে লেট হয়ে গেছে। কি নোটিফিকেশন পাওনি, দেরি করে পেয়েছো? হ্যাঁ স্যার। আরে নেটওয়ার্কে খুব সমস্যা চলছে বুঝলে, এই জন্য দেরি হয়ে যাচ্ছে। মিটমিটে মানে কি গো, মিটমিটে? মিটমিটে হুম, মিটমিটের লেখা। তাকিয়ে থাকা। আবছা, মিটমিটে মানে আবছা। আচ্ছা। মার কাছে দেখো গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি, কে কে বলেছিল? স্যার হিংসুটির মামা। বাহ, ঠিক বলেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? ঠিক আছে, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। অরিজিৎ বলো। অরিজিৎ, অরিজিৎ, হ্যাঁ স্যার। 3 দ্বারা বিভাজিতার সূত্রটা বলো। 3 দ্বারা বিভাজিত সূত্র। হুম, হ্যাঁ স্যার বলছি। আর সংখ্যাগুলিকে যোগ করে 3 দ্বারা আর বিভাজিতা সংখ্যাগুলির বিভাজ্য। 3 দ্বারা বিভাজিত নিয়ম। নিয়ম। সংখ্যাগুলিকে যোগ করে যোগফল সংখ্যা না, যা অঙ্কগুলিকে, আসবে অঙ্কগুলিকে, অঙ্কগুলির যোগ করে আহ, যোগফল যা আসবে সেটাকে যদি যোগফল, 3 দিয়ে অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা 3 দ্বারা 3 3 এর দ্বারা সঙ্গে ভাগ করে মিলে যায় তাহলে ভাগ সেটা 3 করলে দিয়ে বিভাজ্য। মিলে মিলে যায় যায়, তাহলে তাহলে সেটা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। বিভাজ্য। ঠিক ঠিক বলেছো, ভেরি গুড। যেমন এরকম যদি প্রশ্ন পড়ে, যেমন উদাহরণ দিয়ে দিবে, যেমন 1 2 3 সংখ্যাগুলির যোগফল, অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলির অঙ্কগুলো স্যার যোগফল, এটা 3 দ্বারা বিভাজ্য। যোগফল হচ্ছে 1 যুক্ত 2 যুক্ত 3 সমান 6। এবার আমরা 6 কে ভাগ 3 দিয়ে দেখাবো, বিভাজ্য। 3 দিয়ে সমান 2। 3 দুগুণ 6। সুতরাং বলতে পারি 123 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। দ্বারা বিভাজ্য। বুঝতে পারলে? এরকম করে লিখতে হবে, নাম্বার না হলে কেটে দেবে। বুঝেছ? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, ঘয়েরটা দেখো। প্রিয়ার কাছে ঘয়েরটা 206টি স্ট্যাম্প ছিল। খাতা দুটি পাতায় খাতায় সমান ভাবে লাগাবে। প্রতি পাতায় কটা করে স্ট্যাম্প? প্রতিটি পাতায় তাহলে স্যার কটা, এটা ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব? 206 কে 2 দিয়ে। দুটি পাতায় লাগাবে, দুটি 206 ভাগ পাতায় 206টি স্ট্যাম্প লাগালে স্ট্যাম্পগুলিকে গুলিকে 2 দ্বারা লিখে 2 ভাগ দ্বারা করবে। তাহলে 206 ভাগ 2, তাহলে 1
দুয়েকে শূন্য নামলো, পাশে একটা শূন্য বসিয়ে 6, তিন তিরিক 3 দুগুণে 6। অতএব 3 দুগুণে 6। প্রতিটি পৃষ্ঠায় অতএব প্রতিটি পৃষ্ঠায় 103টি আহ, করে 103 স্ট্যাম্প থাকবে। থাকবে। কি বলতো স্ট্যাম্প জিনিসটা জানো কিছু? না স্যার। এরকম একটা চারকোনা স্যার জিনিস। আপনি ভাগশেষ লিখুননি। ভাগশেষ থাকবে না তো? ও হ্যাঁ স্যার, 3 দুগুণে 6। মিলে গেল তো। হ্যাঁ দেখো, এখানে এই রকম একটা জিনিস লাল কালারে পাওয়া যায়। এখানে একটা অশোক স্তম্ভর ছবি থাকে। কিসের ছবি থাকে? স্তম্ভের। অশোক স্তম্ভের ছবি থাকে। 1 টাকা দাম লাগে। এইটা বিভিন্ন রকমের টাকা পয়সার লেনদেনে এই স্ট্যাম্পটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা মানে 1 টাকার টিকিট, এটা স্ট্যাম্প। বুঝেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কোশ্চেনগুলো বুঝতে পারছো তো? পরীক্ষা কবে? স্যার পরীক্ষা তো 12 তারিখে। স্যার আমার একটু বাংলাটা ধরুন না, আজকে ক্লাসটা একটু লাস্টে পেয়েছি, নেটওয়ার্ক ছিল না। বিপরীত শব্দ বলো। ঘন। ঘন, পাতলা। পাতলা ছাড়াও লঘুও হতে পারে না? হুম। অপশন ছিল লঘু। এই দেখো, ঘন লঘু। আচ্ছা, ঘরের অপোজিট কি হবে? আর ঘরের অপোজিট ঘরে বাইরে। আচ্ছা, প্রতিকূলের অপোজিট? প্রতিকূল, অনুকূল। বাহ, ভেরি গুড। আচ্ছা, দেশ মানে কি গো? দয়ে বয়ে একার তাল পেট কাটা মধ্যে স। দেশ মানে দয় বয়িকার পেট কাটা মধ্যাহ্ন সব। হুম। দয় বয়িকার পেট কাটা মধ্যাহ্ন দেশ মানে ঘৃণা করা। হিংসা করা, হিংসা। ঘৃণা বা হিংসা। হিংসা করা। গুম্ফ মানে কি? কি স্যার আরেকবার বলুন। গুম্ফ। গুম্ফ। বুঝিয়ে দাড়ি গুম্ফ ছেটে। স্যার গুম্ফ মানে জানি না। গোপ। গুম্ফ মানে কি? গোফ। গোফ। গোপ দেখেছো কারো? হ্যাঁ স্যার দেখেছি। দেখেছো? হুম। কোথায় থাকে বলো তো গোপটা? ওই তো নাকের নিচে। হুম, ঠোঁটের ওপরে আর নাকের নিচে। এটা হচ্ছে গোপ। ঠিক আছে, তুমি পারবে, দেখবে সব। 12 তারিখে পরীক্ষা স্যার। তোমার? হ্যাঁ স্যার, আমার 12 তারিখে পরীক্ষা। ঠিক আছে, চিন্তা করো না, সব পারবে। স্যার ওকে, গুড নাইট। স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। সম্প্রীত, হ্যালো। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। কবে পরীক্ষা? 13 তারিখ থেকে। কত? 13 তারিখ থেকে। তোমার আবার 13 তারিখ থেকে? কারো 12, কারো। আমাদের এখানে জল জল ঢালা তারপরের দিন এখানে যে পুজো হয়, তার জন্য হচ্ছে 13 তারিখ থেকে করেছে। কবে জল ঢালা? কোথায় জল ঢালে ওখানে? সোমবারে। ভোলে ভোলে বাবা কোথায় আছে ওখানে? শান্তিপুর গঙ্গায়। না না, ভোলে বাবাটা কোথায় আছে? রাঘবেশ্বর। আচ্ছা, ঠিক আছে। দেখো তো, 6-এর কোশ্চেন গুলো বলো তো বাংলার। 6 নম্বরটা সঠিক বিকল্পটি তলায় দাগ দাও। 6 নম্বরের 1, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদী পার। 13। আচ্ছা, যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম কি? সেক্সট্যান্ট। সেক্সট্যান্ট যন্ত্র।
সান্তাফে কোথায় অবস্থিত? ভারতে না মার্কিন যুক্তরাষ্ট্রে না আফগানিস্তানে? সান্টাফে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে। গুড বয়। মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য দরকার কি? মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য দরকার অক্সিজেন। গুড। লিপিদের বাড়ি এগরায় না কলকাতায় না হাওড়ায়? লিপিদের বাড়ি এগরায়। আচ্ছা, একটি কাল্পনিক ফুল কোনটা? জবা, টগর, পারিজাত? ওটাই না, জবা, ওটা পারিজাত হবে। ঠিক আছে, চলো অঙ্কগুলো একটা দুটো ধরি। 2 দ্বারা বিভাজ্যর নিয়ম কি? যেই সব সংখ্যার পাশে শেষে, দুই যে সব সংখ্যার শেষে, যে সকল সংখ্যার শেষে, যে সকল হচ্ছে যে শূন্য সংখ্যার দুই, শেষে শূন্য 0, দুই, 2, 4, 6, 8 থাকবে সেগুলো 2 দ্বারা বিভাজ্য। তারা 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য। যেমন যেরকম 22, 22, 20, 24, 28, 26, 56, 54, 78 এই সংখ্যাগুলো ভাগ করা যাবে। 2 ঠিক দিয়ে। আছে, তোমাকে আর একটা কোশ্চেন জিজ্ঞেস করি। এটা বলো তো দেখি, 45 টাকা 5 টাকার কত গুণ? 45 টাকা 5 টাকার কত গুণ? নয়। 9 গুণ। 9 গুণ 5 টাকা, 9টা 5 টাকার 9 কয়েন গুণ। হলে তবেই তো 45 টাকা হবে, তাই না বলো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে গুড নাইট, ভালো থেকো, ভালো করে পরীক্ষার জন্য রেডি হয়ে যাও, কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? ঠিক আছে স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট। উমে সালমা হাত তুলছে না। উমে সালমা হাত তোলেনি, অনিক হাত তুলেছে। উমে সালমা হাত তোলো। যাই হোক, উমে সালমার কিছু গন্ডগোল হচ্ছে নিশ্চয়ই। তো আজকে আমরা শেষ করছি, টাটা, বাই বাই। হ্যাঁ উমে সালমা, উমে সালমা, উমে সালমা, হ্যাঁ স্যার। প্রশ্নগুলো বুঝতে পেরেছো? কবে পরীক্ষা? 20 তারিখে। প্রশ্নগুলো বুঝতে পারছো? হ্যাঁ। এই কোশ্চেনগুলো আমাদের এখানে পড়েছে, এরকমই তোমাদের পড়বে, বুঝতে পারছো? পারবে তো? হ্যাঁ। আচ্ছা, পারবে। মিটমিটে কি হয়? মিটমিটে? চোখ। আর টুকটুকে? জামা কাপড়। লাল। টুকটুকে লাল হয়, টকটকে লাল হয়। কনকনে কি হয়? কনকনে? ঠান্ডা। কনকনে ঠান্ডা হয়। আচ্ছা, এইটা বলো তো কি হবে? ব হসিন্তা প্লাস দন্তেশ হসিন্তা ব প্লাস হসন্ত যুক্ত অ, যুক্ত ও প্লাস হসন্ত যুক্ত ত, দন্তেশ যুক্ত যুক্ত হস্য। ত দুশ ও হস্য। ঠিক। অঙ্কতে বলো তো 3 দ্বারা বিভাজিতার নিয়ম জানো? হ্যাঁ। 3 দ্বারা বিভাজিতার নিয়ম হচ্ছে অঙ্কগুলো যোগ ফল। অঙ্কগুলো মানে ধরো এখানে 500 500 500 ধরো
575 আছে। এই 575-এর অঙ্ক কি কি আছে? 5 আছে, 7 আছে, 5 আছে। তাহলে অঙ্কগুলোর যোগফল মানে 5 যুক্ত 7 যুক্ত 5, তাহলে কত হলো? 17। 17কে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো 17 কি 3 দিয়ে ভাগ করা যায়? না, যায় না। 17কে 3 দিয়ে ভাগ করা যায় না। সুতরাং 575কেও 3 দিয়ে ভাগ করা যাবে না। 575কেও 3 দিয়ে ভাগ করা যাবে না, বুঝতে পারলে? কোন অঙ্কটা বুঝতে পারোনি? কোন প্রশ্নটা বুঝতে পারোনি বলো আমাকে। 3 দ্বারা বিভক্তটা বুঝতে পারিনি। কেন বুঝতে পারবে না? আমি বলছি, ধরো একটা সংখ্যা বলো, তুমি একটা সংখ্যা বলো তো। 206। 206। 206-এর মধ্যে কি কি অক্ষর আছে? 2 আছে, 0 আছে, 6 আছে। 2 0 6 আছে। এবার ওদের যোগফলটা কত হয়? 2 আর 6 আর 0 যোগ করলে কত হবে? 8 হবে। 8কে কি 3 দিয়ে ভাগ করা যাবে? না। তাহলে আমরা বলতে পারবো যে যেহেতু 2 0 6 যোগ করে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 206 গোটা সংখ্যাটাকেও কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না। চোখ বন্ধ করে আমরা বলতে পারবো। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ। বেশ, ঠিক আছে, আজকে শেষ করছি। গুড নাইট, বাই বাই।